আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকালমা পেশ করছি। মুকালমাটির বিষয় হলো পর্দার গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন আফরা, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন সিরাতুন, আমি ভালো আছি। ও তা তুমি এত পর্দা করে কোথায় যাচ্ছো? আজ আমাদের পাশে গ্রামে জলসা হচ্ছে, সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তুমি যখন মেলায় বেড়াতে যাও তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা সব সময় পর্দা করে। মেলায় আমার অনেক বন্ধুরা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা করি তারা আমার সঙ্গে আনন্দ করবে না। আর জলসায় অনেক হুজুরেরা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা না করি তারা আমার খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ, এই কাজটি তোমার জন্য মোটেও ঠিক নয়। কোন মুসলমানদের জন্য এই কাজটি মোটেও ঠিক নয়। মহা বিপদকামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার সামনে যেন আমার দাম থাকে, তাছাড়া এখন আনন্দ ফুর্তি করার সময়। ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর সব জানেন। তুমি আল্লাহকে খুশি না করে পাপের পথে এগোচ্ছ। এছাড়া আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পর্দার নির্দেশ দিয়েছেন। আমি পর্দা করব না বলিনি তো, আমি বুড়ি হলে পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন আমি পর্দা করি, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমি পর্দা করি। এর থেকে আমি আর পর্দা করতে পারবো না। বোন, এটা ভুল, কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। তিনি কোরআনেরও নির্দেশ দিয়েছেন, হে নারীরা, তোমরা গৃহবন্দী থাকো, তোমরা জাইলি যুগের মেয়েদের মতো ঘুরে বেরিও না। আচ্ছা বোন, তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? আমি শিখেছি আমাদের গ্রামের মাদ্রাসা থেকে। সেখানে আমাদের হুজুর আমাদের সকল জ্ঞান অর্জন করান। তুমিও চলো আমার সাথে, তুমি অনেক ইলম জ্ঞান শিখতে পারবে। না না, আমার কাছে মাদ্রাসা যাওয়ার কোনো সময় নেই। তাছাড়া আমি যখন বুড়ি হব তখন আমি নামাজ পড়বো, রোজা করব, এখন আমার দরকার নেই। ও তুমি বলছো যে আমি বুড়ি হলে পর্দা করবো, কারণ মহান আল্লাহ তাআলা যৌবন ইবাদত বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবনের হিসাবটা আগে নেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেটুকু ইলম অর্জন করেছো সেটুকু সকলের মধ্যে পৌঁছে দেবে, একা জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বোন, তুমি কি বলতে চাইছো? আমি দরকার ছাড়া বাইরে যেতে পারবো না? বোন, তোমাকে একটা কথা বলছি শোনো। আমি তোমাকে একটি দোকানে নিয়ে গিয়ে বললাম, দোকানে অনেক গুণা লজেস রাখা আছে। আমি তোমাকে বললাম, তুমি বইমের ভিতরে রাখা লজেস নেবে না বাইরে রাখা লজেস নেবে? কেন? বইমের লজেসটা কিনবো। কেন? বইমের যে লজেসটা আছে সেটা খুব সুন্দর, আর বাইরে যে লজেসটা আছে সেটা অনেক নোংরা আছে। তাই আমি বইমের লজেসটা কিনবো, কারণ সেটা অনেক ভালো, আমি অনেকদিন ব্যবহার করতে পারবো। বোন, এবার তুমি বুঝতে পারছো খোলছানা লজেসের মতো তোমার জীবন কেমন হবে। যেমন লজেসকে ভালো রাখে, বরকত আমার তোমার সৌন্দর্য নিরাপদ রাখে, বরকত তোমার দেবে সম্মান। আচ্ছা বোন, আজকালকার মহিলারা কি এগুলো জানে না? হ্যাঁ, অনেকে এগুলো জানে, তবু তারা জেনে শুনে পর্দা করে না। হে বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাইসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইউস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং দাইউসের মধ্যে হলো একজন বেপর্দা নারী, মানে একজন মহিলা 4জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 তার বাপ, 2 তার বড় ভাই, 3 তার স্বামী, 4 তার ছেলে। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করো। ক্ষমা আমার কাছে নাই, মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।